প্রায় 20 লক্ষ মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেছেন ইন্ডিয়ার এই ডাক্তারবাবু। পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে চলা বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্রের একমাত্র ডাক্তার ইনি। শোনা যায় চিকিৎসা করাতে আসা গরিব রোগীদের ভরপেট খাইয়ে তবেই বাড়ি পাঠান এই ডাক্তারবাবু। ভদ্রলোকের নাম ডাক্তার বি রমনা রাও। অমিতাভ বচ্চন থেকে বারাক ওবামা সবাই এক ডাকে চেনেন ডাক্তার রাওকে। বিনা পয়সায় রোগী দেখার পাশাপাশি প্রতি মাসে প্রায় 50টা স্কুলের যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডক্টর রাও। এছাড়াও প্রায় 16টা গ্রামের অসহায় মানুষদের জন্য তিনি বানিয়ে দিয়েছেন শতাধিক টিউবওয়েল এবং 800টিরও বেশি বাথরুম। অথচ মানুষটাকে এমনি সময় দেখলে কেউ বুঝতেই পারবে না যে তিনি এত বড় মাপের একজন ডাক্তার। আসলে এতটাই সাধারণ জীবনযাপন এবং হাসি খুশি ব্যবহার ডক্টর রাওয়ের। তাহলে চলুন আজ ভারতবর্ষের এমন এক আশ্চর্য ডাক্তারের গল্প শোনা যাক, যিনি আজ গরিব মানুষের কাছে সৃষ্টিকর্তার পাঠানো দূত হয়ে উঠেছেন। ডক্টর রাওয়ের বাবা ছিলেন সরকারি ইঞ্জিনিয়ার। ফলে বাবার পোস্টিং এর কারণে ছেলেবেলার অনেকটা সময় ভারতের বিভিন্ন গ্রামে সময় কেটেছিল ডক্টর রমনা রাওয়ের। সেই সময় থেকেই ভালো চিকিৎসার অভাবে গ্রাম্য মানুষদের হাহাকার বড় ভাবাতো ডক্টর রাওকে। তাই ছোট বয়সে রমনা রাও ঠিক করেছিলেন বড় হয়ে তিনি যদি ডাক্তার হতে পারেন তাহলে এই গরিব মানুষগুলোকে তিনি বিনা পয়সায় চিকিৎসা করবেন। হ্যাঁ, কথা রেখেছিলেন রমনা সাহেব। নিজের ডাক্তারি ডিগ্রিটা হাতে পাওয়ার পরের দিনই তিনি সোজা ফিরে গেছিলেন নিজের পৈতৃক গ্রামে। ওখানেই নিজস্ব পারিবারিক জমিতে একটা ছোট্ট ঘর বানিয়ে 1973 সালের 15ই অগস্ট তিনি শুরু করেছিলেন বিনা পয়সার মেডিকেল ক্লিনিক। কিন্তু এই ক্লিনিক চালাতে হলে, মানুষকে বিনা পয়সায় ওষুধ দিতে হলে, সর্বোপরি নিজেকেই প্রতিষ্ঠিত করতে হলে তো টাকার দরকার। তাই সারা সপ্তাহ শহরের বড় বড় হসপিটাল ও নার্সিংহোমে রোগী দেখতেন ডক্টর রমনা রাও। আর শনিবার রাত হলেই তিনি বাস ধরে রওনা দিতেন গ্রামে। রবিবার সারা দিন রোগী দেখে তাদের বিনা পয়সায় ওষুধ দিয়ে আবার রবিবার রাতে বাস ধরে ফিরে আসতেন শহরে। এভাবেই ডক্টর রাওয়ের ওই বিনা পয়সার চিকিৎসা কেন্দ্রে ধীরে ধীরে বাড়তে লাগলো রোগীর সংখ্যা। আকার আয়তনেও বড় হলো চিকিৎসা কেন্দ্র। ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের টাকা দিয়েই 1 কিলোমিটার লম্বা টিনের শেড বানিয়ে দিলেন ডক্টর রাও। এরপর একদিন বিকেলবেলা এক বৃদ্ধ রোগী এসে জানালো সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বড্ড খিদে পেয়ে গেছে ওনার। বাড়ি থেকে আনা খাবার সেই সকালেই খেয়ে ফেলেছিলেন বয়স্ক মানুষটা। সেদিনই ডক্টর রমনা রাও সিদ্ধান্ত নিলেন পরবর্তী রবিবার থেকে সমস্ত রোগীকে পেট ভরে ডাল ভাত সবজি খাওয়ানোর ব্যবস্থা করা হবে, যাতে কাউকে খালি পেটে বাড়ি ফিরতে না হয়। বর্তমানে প্রতি রবিবার প্রায় 1000 জন মানুষ ভিড় করেন ডক্টর রাওয়ের কাছে চিকিৎসা করাবেন বলে। আজ অবশ্য ডক্টর রাও একা নন। এই লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন তার স্ত্রী, 2 ডাক্তার পুত্র এবং 2 ডাক্তার পুত্রবধূকেও। নিজের ওই বিনামূল্য চিকিৎসা কেন্দ্রে নার্স, ল্যাব টেকনিশিয়ান, কম্পাউন্ডার সহ প্রায় 35 জন মানুষকে নিযুক্ত করেছেন ডক্টর রমনা রাও। রাত যতই গভীর হোক, শেষ রোগীকে না দেখা অবধি বাড়ি ফেরেন না ডক্টর রাও। তবে শুধু বিনামূল্যে চিকিৎসাই নয়, খারাপ জল খেয়ে কিংবা মাঠে ময়দানে শৌচকর্মের জন্য আশপাশের গ্রাম্য মানুষদের প্রায় দিনই শরীর খারাপ হতো বলে ডক্টর রাও নিজের টাকায় শতাধিক টিউবওয়েল এবং 800টারও বেশি বাথরুম বানিয়ে দিয়েছেন। এছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামে প্রায় 50টা স্কুলের সমস্ত খরচ বহন করেন তিনি। ডক্টর ভোগারাজু রমনা রাও। আজ এই নামটা শুনলেই 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষই এক ডাকে জয় জয়কার করতে থাকেন। গরিব মানুষগুলো মনে করেন ডক্টর রাও আসলে সৃষ্টিকর্তার পাঠানো কোনো দূত। এই মহান কর্মকাণ্ডের জন্য 2010 সালে ডক্টর রাওকে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করা হয়। আজ অমিতাভ বচ্চন থেকে নরেন্দ্র মোদী সকলেই ডক্টর রমনা রাওয়ের পরিবারকে এই অভূতপূর্ব কাজের জন্য এক ডাকে চেনেন। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত ডক্টর রাও ও তার টিমের এই অসাধারণ কর্মকাণ্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। আসলে নিজের আখের গুছিয়ে সরে পড়া এই অন্ধকার পৃথিবীতে ডক্টর রাওয়ের মতন মানুষেরাই মানবিকতার মশাল জ্বালিয়ে আলো করে রাখেন। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে ডক্টর রাওকে আমরা কুর্নিশ জানাই। আপনি ভালো থাকুন স্যার।